চিন্তা দেখিলাম মাওলা, কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। হে আল্লাহ, ফিতনা ফাসাদের জমানে আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'আহুম برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صلى الله عليه وسلم. اللهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। বুঝেন নেই? যদি আপনাকে প্রশ্ন করি ইসলামের দুশ্মনকে, মুসলমানের দুশ্মনকে, আপনার জবাব দেবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক। নিশ্চিত তার ইসলামের দুশ্মন, নিশ্চিত তার ইসলামের দুশ্মন, কোনো সন্দেহ নাই। লেকিন তার চেয়েও মারাত্মক ইসলামের দুশ্মন হলো নামধারী মুসলমান।
আমি বর্তমানে উদাহরণ দেই, প্রায় উদাহরণ দেই যে দেখেন ইসলামী জিন্দিগির ব্যাপারে অনেকে জানি অনেকে জানি না। ইসলামের উত্থান পতনের বহুত ইতিহাস আছে। ইসলামকে কলুষিত করার জন্য হাজারো বেঈমানরা চেষ্টা সাধনা করছে। ইসলামকে টেরোরিজম বানাবার জন্য হীন এমন কোনো অপকৌশল নাই যা করা হয়নি। শুধু তাই নয়, তারা বলে ইসলাম বিজয় হয়েছে তলোয়ারের ভিত্তিতে। ইসলাম মানুষকে খুন শিক্ষা দিছে, তলোয়ারবাজি শিক্ষা দিছে। এরকম এমন কোন অপবাদ নাই যা ইসলামের উপরে ওরা না দিছে, আরোপিত করে নেই। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন 570 ঈসাই সালে। যখন তার বয়স 40 বছর, তার মানে 610 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় ছিলেন 13 বছর। নবুয়তির পঞ্চম, ষষ্ঠ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশম, নবম, 11তম, 12তম এবং 13তম সময় যে এত নির্যাতিত আমার নবী হয়েছিলেন যা চিন্তাও করা যায় না। পঞ্চম নবুয়তি বৎসর তো প্রথম আবুসিনিয়া হিজরাত হয়েছিল। ওই বৎসরেরই শেষের দিকে বা পরবর্তী বৎসর প্রথম দিকে বা পঞ্চম নবুয়তি বৎসরই দ্বিতীয় আবার আবুসিনিয়া হিজরাত হয়েছিল। শিহাবে আবু তলেব হয়েছিল। মুসলমানরা হিজরাত করছে কেন? কি কারণ হিজরাত করবে? আমার জন্মভূমি, এখানে বসবাস করছি, কাউর ঘরে শীত খুদি নাই, কাউকে হত্যা করি নাই, অবিচার করি না, চুরি ডাকাতি করি নাই, কিন্তু দেশ ছাড়তে হবে কেন? কারণটা কি? কারা বাধ্য করছে? মুসলমানরা হিজরাত করছে, নিস্তার পায় নাই। সেখান থেকে আবার নিয়ে আসার জন্য তৎকালীন সময় আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে, তিনি তখন মুসলমান হন নাই, নাজ্জাশীর কাছে গেছে, এদেরকে ফেরত দেন। সেখানে গেছে ফেরত আনার জন্য উপহার নিয়ে। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় কাফেলার সাথী ছিলেন। নাজ্জাশী তাদেরকে ডাকছে। ইতিহাস আপনারা জানেন, আমি সংক্ষিপ্ত বলতেছি, একেবারেই সংক্ষিপ্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাগণ নির্যাতিত হয়ে হাফসায় গেছে, সেখান থেকে ফেরত আনার জন্য আমর বিন আস রাদিয়াল্লাহু নেতৃত্বে একদল গেছে উপহার উপঢৌকন নিয়ে, তাদেরকে ফেরত নিয়ে আসবে। কি হয়েছে? ফেরত নেওয়া কেন? নাজ্জাশী ডাকছে, বলে এরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আত্মীয়তা ছিন্ন করছে, এরা আমাদের ধর্ম ত্যাগী। কি তোমরা কি করছো? জাফর তৈয়ার রাদিয়াল্লাহু বললেন, ইয়া বাদশাহ মালিক, আমরা ছিলাম মূর্তি পূজক, পাথর পূজা করতাম, আত্মীয়তা ছিন্ন করতাম, জুলুম অত্যাচার করতাম, মানুষকে মানুষ মনে করতাম না, সামান্য জিনিসের জন্য হত্যাকাণ্ড করতাম। 200 বছর পর্যন্ত আমাদের মধ্যে হত্যা চলতে থাকতো, ঝগড়া চলতে থাকতো। আমরা গরিবদের অধিকার দিতাম না, মহিলাদের সম্মান ইজ্জাত করতাম না, আমরা এক আল্লাহকে চিনতাম না। কিন্তু আমাদের মধ্যে নবী আসছে, রসুল আসছে, তিনি আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য বলেন, আত্মীয়তা অক্ষুণ্ণ রাখার জন্য বলেন, জুলুম নির্যাতন বন্ধ করার জন্য বলেন, মানুষকে দান করার জন্য বলেন, পবিত্রতা অর্জন করার জন্য বলেন, নামাজের হুকুম দেন, রোজার হুকুম দেন। যেহেতু নাজ্জাশী আহলে কিতাব ছিলেন,
তিনি আহলে কিতাব ছিলেন। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওসাফগুলি, গুণগুলি শোনার পরে তিনি বুঝছেন এটা সত্য ধর্ম। সে বলছে, না, আমি তোমাদেরকে ফেরত দেবো না, তোমরা ফিরে যাও। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগামীকাল এমন এক কৌশল আমি অবলম্বন করব, তাদেরকে নাজ্জাশী ফেরত দিতে বাধ্য হবে। দেখেন, পরের দিন গেছে, এবার জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পেয়ে গেছেন, আবার দ্বিতীয়বার ডাকবেন। কিন্তু জাফর তাইয়ার রাদিয়াল্লাহু, মুসলমানরা বললেন, না, সত্য কথা বলবো, যা হবে হবে। কি বলবো? সত্য কথা বলবো, ক্লিয়ার কাট কথা। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী বলছে, না, তারাও তোমাদের আত্মীয় স্বজন, কেউর ভাই, কেউর বোন, কেউর চাচা, কেউর বাবা, দরকার কি তাদেরকে ফেরত নেওয়ার দরকার নেই। কিন্তু না, তাদেরকে ফেরত নিতেই হবে। পরের দিন গিয়া বলতেছে, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু তৎকালীন সময় মুসলমান হন নাই, বলতেছে, নাজ্জাশী, বাদশা নামদার, এরা ঈসাকে মানে না, ঈসাকে খোদার পুত্র। আর নাজ্জাশী যেহেতু ঈসাই ছিল, খ্রিস্টান ধর্মের ছিল, আসল জায়গায় আঘাত করছে যে তারা ঈসাকে খোদার পুত্র মানে না। ভাষা এমন জায়গায় আঘাত করছে, ভাবছে এবার কোথায় যাও চান্দু। এবার জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করছে, ঈসা সম্পর্কে আমাদের ধারণা কি? তখন তিনি বলছেন, সে তো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, রুহুল্লাহ, আল্লাহর রুহ, এর বাহিরে তিনি কিছুই নন। বুঝেন আপনি আমার অবস্থা কি হইতো? বাঁচার জন্য বলতাম, হ্যাঁ, না না না, আমরা জন্মের মানা মানি, আল্লাহ মানি, আমিও মানি। আর তিনি কি বলছেন? তিনি আব্দুল্লাহ, তিনি রুহুল্লাহ, তিনি কালামতুল্লাহ, ব্যাস, এর বাহিরে কিছু নন তিনি। নাজ্জাশী বলছে, ঠিকই বলছে, খোদ ঈসাও নিজেকে আব্দুল্লাহর বাহিরে কিছুই বলতেন না। যাও তোমরা এখান থেকে, দ্বিতীয়বার যদি প্রশ্ন তুলো তাহলে তোমাদের আঘাত করা হবে, বিচার করা হবে, আর আসবা না এদিকে। অথচ মুসলমানকে টেররিস্ট বলে, সন্ত্রাসী বলে, অথচ তারা নিজেদের জীবন বাঁচাবার জন্য এক দেশ থেকে আর এক দেশে হিজরত করছে, সেখান থেকেও ফেরত আনার জন্য এই কুচক্রী মহল চেষ্টা করছে। অথচ আমাদেরকে বলে আমরা সন্ত্রাসী। আপনি চিন্তা করতে পারছেন? শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর পর্যন্ত, 1-2 দিন নয়, 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় রাখছে। কেউ সালাম দিত না, কথা বলতো না, বয়কট করছে, বিক্রি করতো না দোকানদাররা তার কাছে, এক গ্লাস পানি দিত না। এই জালেমের গোষ্ঠী, আপনি চিন্তা করতে পারবেন না। সেখানে মহিলারাও ছিল অবরুদ্ধ অবস্থায়, গাছের পাতা খাইছে আমার নবী, মহিলারা গাছের পাতা খাইছে, মুসলমান সন্তানের গাছের পাতা খাইছে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা খেয়ে ছাগলের বাড়ির মতো পায়খানা করছে। খাদ্য ছিল না, মা বোনদের স্তন শুকিয়ে গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লাম দিছে। এই জালেমের গোষ্ঠী দেখছে, এরপরে এক মুঠা খাদ্যর ব্যবস্থা করে নাই। কিন্তু মুসলমান ইমানও ছাড়েনি, মুসলমানরা ইমানও ছাড়ে নাই। জীবন যেতে পারে কিন্তু ইমান যেতে পারে না। দুনিয়া যেতে পারে, ইসলাম যেতে পারে না। মুসলমান সাক্ষাৎ মারা যেতে পারে কিন্তু মাথা নত হতে পারে না। এই মুনাফেক, মুসলমান মুনাফেক, বর্তমানে হচ্ছে সব মুনাফেক। মুনাফেক নামধারী মুসলমান সবচেয়ে খতরনাক, সবচেয়ে খতরনাক। মুসলমান নামীয় এই নামধারী মুসলমানরা ইসলামকে ধ্বংস করে ফেলছে এবং এদের মাধ্যমেই ইসলাম ডুবে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গালিবান
দিল্লির মসজিদে সবসময় রুমাল মাথায় এরকম দিয়া তিনি ঢুকতেন, চেহারা দেখা যেত না। সাগরাদা বলতেছে, হুজুর আপনি ঢুকেন, আপনার চেহারার দিকে তাকাতে পারি না, দেখি না, ভাল লাগে না। আপনার চেহারা দেখবো, কলিজা ভরে যাবে, মহাব্বত করি, কিন্তু আপনার চেহারা দেখতে পারি না, আপনি রুমাল মাথায় দিয়ে কেন ঢুকেন? তিনি কোনো জবাব দিলেন না। হঠাৎ তার রুমাল এক সাগরেদের মাথার মধ্যে দিয়ে দিলেন। অমনি সাগরেদ চিল্লা ফাল্লা শুরু করছে, বেহুশ হয়ে গেছে। রুমাল টান দিয়ে নিয়ে নিলেন। হুশে আসার পরে প্রশ্ন করছে, কি ঘটনা কি? হুজুরের রুমাল তোমার মাথার মধ্যে পড়ার পরে তোমার এরকম অবস্থা কেন হইল? বলে, ভাই হুজুর যখন আমার মাথার মধ্যে রুমাল দিয়ে দিছে, তখন আমি দেখতেছি দিল্লির মসজিদের মধ্যে তো মানুষ খুবই কম। কোন জায়গায় শুয়ার বসা, কোন জায়গায় কুকুর বসা, কোন জায়গায় শ্রীগাল বসা, মানুষ কই? মানুষ তো দেখছি না। এখানে তো হাজার হাজার মানুষ, বিশাল কিছু। কিন্তু ইসলাম ও ইমানের সাকনি দিয়ে যদি সাকা হয়, কয়জন মুসলমান এখানে আমরা আছি? কয়জন মোমেন এখানে আছি? এই ইমান দিয়ে পুলসিরাত পারি? তুমি কি ভাবতেছ? যেরকম তোমার আমার নজরে হাজারো লক্ষ কোটি পিঁপড়াই, তার কোনো গুরুত্ব আমাদের কাছে নাই। যেহেতু আমাদের শরীর অনেক বড়, পিঁপড়া ছোট, এর জন্য পিঁপড়ার গুরুত্ব আমাদের কাছে নাই। যদি আমাদের শরীর বড় হওয়ার কারণে ছোট্ট পিঁপড়ার কোনো গুরুত্ব আমাদের কাছে না থাকে, তা আমার মাওলা ছোট না বড়? কেমন বড়? আলা কুল্লি শাই। যদি আমার বরত্বর কারণে ছোট পিঁপড়া আমার কাছে গুরুত্ব না থাকে, তা আল্লাহর বরত্বর কারণে তোমার মতো আমার মতো চুনাপুটির কি গুরুত্ব আছে, কি দাম আছে বলো? নিজেকে বড় মনে করতেছ? তুমি দেখো না, যে যত বড় ক্ষমতাসীন তার অধস্তনকে ওইভাবে ছোট মনে করে। তুই কি? তুই কোথার থেকে আসছ? যেহেতু আমি বড়, তার নজর অন্যকে ছোট দেখে। যদি তোমার মতো আমার মতো মানুষ মানবতার কারণে নিজের চোখে অন্যকে ছোট দেখি, তা আমার মাওলার বরত্ব কত মারাত্মক। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা তো সব কিছুর চেয়ে বড়। তা তোমার নজর আমার নজর যদি আর একজনকে ছোট দেখে, তা আমার মাওলার নজর তুমি আমি কি? হ্যাঁ, পিঁপড়ার চেয়েও তো ছোট। নিজেকে এত বড় মনে করো কেন? ঘটনাটা কি? ভাবতেছ কি আল্লাহ কিছু বলেন না তাই? হ্যাঁ, রুয়াইদা। আমার মাওলায় ঢিল দিছেন, ঢিল। যেরকম নদীর মধ্যে বড় মাছের মুখের মধ্যে যখন বড়শি লাগানো হয়, মাছ পানির মধ্যে অনেক শক্তিশালী, বকা দেয় বড়শিওয়ালাকে, আমাকে আটকাতে পারো নেই, ছুটে আসছি। আর বড়শিওয়ালা বলতে থাকে, মাছ ঘুরতে থাক, তোর মুখের মধ্যে চেকন শুকনো জাপানি বড়শি লাগাই দিছি, ভাঙতে পারবি না। আর রশি আমার খুবই শক্ত, ঘুরতে থাক, ঘুরতে থাক। ঘুরতে ঘুরতে দুর্বল হয়ে যখন তোর পেটখানা পানির উপরে ভাসায়া দিবি, আমি হুইলের মধ্যে টান দেব, তুই হাজার চেষ্টা করলেও আর পানির মধ্যে থাকতে পারবি না। আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার আমার মুখের মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের বর্ষি লাগায়া দিস। এবার ঘোরো, মৌয়াতের বর্ষি আছে, কোথায় যাবা, কোথায় ভাগবা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আসমানের বুরুজে পালাবা, আজরাইল হাজির। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক উম্মাত আসিয়া বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আমার সাথে আজরাইল সাক্ষাৎ করছে, অবস্থা খারাপ, ঘটনা খুবই খারাপ, নিশ্চিত মনে হয় আমার মৃত্যুর সময় চলে আসছে, কি করতে হবে? বলে, বাতাসকে আপনি হুকুম করেন যেন এখান থেকে 100 মাইল দূরে আমাকে ফেলাই দিয়ে আস। নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া তাবে ছিলেন বাতাস, সমস্ত মাখলুকাত তার তাবে। হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিস সালাত ওয়া বাতাসকে হুকুম করেছে, বাতাস আমার উম্মতকে অমুক দেশে শামে ফেলাই দিয়ে যা। বাতাস এক চোটে তাকে শামে ফেলাই নিস, 350 মাইল দূর, 400 মাইল দূরে। কিছুক্ষণ পরেই তার সামনে আজরাইল হাজির।
নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে, এই ভাই আজরাইল, তুমি আমার উম্মতের দিকে এরকম দৃষ্টিপাত করছো কেন, চোখ চড়াইছো কেন? আমার উম্মত ভয় পেয়ে গেছে। নবী সুলাইমান একটা কুদরত দেখার জন্য, আল্লাহ পাকের একটা কুদরত দেখার জন্য ভালো মতো তাকাইছি, নিরীক্ষা করছি এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। কি আমি দেখলাম যে এই ব্যক্তির তাকাইছি, তার কিছুক্ষণ পরে অমুক জায়গায় মৃত্যু, এখান থেকে 350 মাইল দূরে। তো আমি চিন্তা করলাম এই ব্যক্তি এখন যাবে কিভাবে। তৎকালীন সময় প্লেন ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, কিচ্ছু ছিল না। তা আমি দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। হ্যাঁ, সেই ব্যক্তি এই ব্যক্তি। এখন আমি আল্লাহ পাকের কুদরত দেখবো যে কিছুক্ষণ পর তার মৃত্যু অমুক জায়গায়, যেখানে মৃত্যু সেখানেই হবে, বাহিরে যাওয়ার কোনো সুরাত নাই। দেখেন নাই? আরে বাচ্চাটা তো এই মুহূর্তে ওখানে যাওয়ার কথা ছিল না, গেল কেন? আর এই ব্যক্তি তো এই সময় বের হয় না, রাস্তায় বের হইল কেন? এই ব্যক্তি তো এখন এখানে যাওয়ার কথা ছিল না, গেল কেন? ও ব্যক্তি যায় নাই, ওর মৃত্যু খালি নিয়ে গেছে, ওর মৃত্যু কি নিয়ে গেছে। আমি দেখলাম এই ব্যক্তি সেই ব্যক্তি, সন্দেহ নাই। আমি তার দিকে তাকাইছি, আল্লাহর কি কুদরত। আমি তাকাইছি, আপনার কাছে ব্যক্তি নালিশ দিছে, আপনি বাতাসকে হুকুম করছেন, বাতাস তাকে উড়াইয়া সেখানে ফালাইয়া দিছে, আর আমি এইমাত্র তার রুহ কবজ করে আপনার সামনে হাজির হইছি। মাওলার কুদরত দেখলাম। ঘটনা কিভাবে আল্লাহ পাক ঘটান। বড়লোকগিরি, নেতাগিরি, ফিরআউন আজকে নাই, সাদ্দাত নাই, নমরুদ নাই, অথচ ফিরআউন না মূসা আলাইহিস সালামকে মারার জন্য, দুনিয়ার থেকে বিদায় যাওয়ার জন্য 70,000 বনি ইসরাইলের শিশু বাচ্চাকে, পুরুষ বাচ্চাকে নির্বিচারে হত্যা করছে। 70,000। যেহেতু তার শত্রু আসতেছে, কে আসতেছে? তার শত্রু। বলছে স্বপ্নের ব্যাখ্যাকারীরা যে এক বাচ্চা আসবে, সে তোমার শত্রু, তোমাকে ধ্বংস করবে। আমার মাওলা কি? আমার মাওলা ওই শত্রুকে তার ঘরের মধ্যে পালছে, লালছে, বড় করছে, ছোটবেলায় থাপ্পড় দিছে, এবং তার কারণেই সে ধ্বংস হয়েছে। তোমরা ভাবছো কি? এত সহজ মনে করছো? দেখেন ইসলামকে কটূক্তি কিভাবে করত। বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায়, খাদ্য দেয়নি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরেমের মধ্যে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় আবু জেহেল, উতবা সাহেবা বসা এক কর্নারে। জাহিলের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী একে অপরের সাথে আলাপ করতেছে যে মুহাম্মদ যখন সেজদায় যাবে, অমুক গোত্রের উটের পচা নারী বুড়ি তার মাথার মধ্যে কে চাপাইয়া দিবা। এক কমবাক্ত বলছে আমি পারবো, এক কমবাক্ত বলতেছে আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদায় পড়লেন, কমবাক্ত সেখান থেকে মাজলিস থেকে উঠিয়া সেই উটের পচা নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে সেজদা অবস্থায় চাপাইয়া দিস। আমার নবী মাথা তুলতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি এই দৃশ্য দেখতেছিলাম, কিন্তু আমার শক্তি নেই সাহায্য করার শক্তি নেই। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিছে, জলদি আসো, তোমার বাবার এই অবস্থা, ছোট বাচ্চা। আপনি মুট দিলেন কেন মাইকে? তারপরে কমাও, বাহিরে মাইক কমাও। কই কমাই দা তুমি লড়া দাও কেন? ফাতেমা রাদিয়াল্লাহু, ছোট বাচ্চা, বাবার এই দৃশ্য দেখে অবস্থাটা কি হয় বলেন তো? কি দোষ করছিল আমার নবী? বলেন আমার নবী কি দোষ করছিল? তিনি নামাজ পড়তেছিলেন, আল্লাহকে সিজদা করতেছিলেন, হেরেমের মধ্যে একা একা। টেররিস্ট আমরা, টেররিজম আমরা, সন্ত্রাসবাদ আমরা, সন্ত্রাসী আমরা, এর শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমান টেররিস্ট,
হ্যাঁ, আজকে মুসলিমদেরকে কি শিক্ষা দেওয়া হচ্ছে, কি শেখানো হচ্ছে, সব জায়গাতে কি পড়ানো হচ্ছে আপনি জানেন? আজকে অনুষ্কার দোষ দেন কেন? ওই দিফানের দোষ দেন কেন? যারা বইয়ের মধ্যে লিখে দিয়েছে যে আপুসের মধ্যে যৌন সঙ্গম করলে কোনো দোষ নাই, আগে তো ওদের বিচার হওয়া উচিত। ওই লুচ্চাদের আগে বিচার হওয়া উচিত। যারা ইসলামাবাদ করছে ওই লুচ্চাদের আগে বিচার হওয়া উচিত, তারপর অনুষ্কা এবং দিফানের বিচার পরে হবে। ওদের আগে বিচার হওয়া উচিত। যারা বলছে আপোসের সম্মতিতে অবৈধ মিলনে কোনো দোষ নাই, এটা যারা এইটের বইতে লিখে দিস। আপনি চিন্তা করতে পারছেন কোথায় গিয়ে বুঝছে দেশ? ইসলামকে ধ্বংস করার চক্রান্ত বুঝছেন? আজকে ডারউইনের থিওরি যা পড়ানো হইতো মাস্টার্সে, অনার্সে, বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদ নিয়ে আসছে আজকে 9-10-এ। আপনি চিন্তা করতে পারছেন ষড়যন্ত্র কোথায় গেছে? হ্যাঁ, আর আমাদের মুসলিম গোষ্ঠী একটা সভাপতির আশায়, সেক্রেটারির আশায়, মেম্বারের আশায়, চেয়ারম্যানের আশায়, এমপিত্বর আশায়, মিনিস্টারের আশায়, ক্ষমতার আশায় ইসলামকে নিজের হাতে জবাই দিতে আছে। মুসলমানের গোষ্ঠী নিজের হাতে জবাই দিতে আছে। আর কপাল পরা শোন তোদের মুসলমানদের ইতিহাস, তাদের ত্যাগের ইতিহাস শোন। আমাদের মুসলিম মারা, আমাদের মুসলিম সন্তানেরা না খেয়ে মারা গেছে, ইমান ছাড়ে নাই। বাচ্চাগুলি না খেয়ে মারা গেছে, ইসলাম ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সামনে, তার বাচ্চাদের সামনে এই আবু জাহিল্লা শরমগার মধ্যে তীর নিক্ষেপ করে হত্যা করছে, ইসলাম ছাড়ে নাই। আর মুসলমানের গোষ্ঠীর সামান্য স্বার্থ করে ইসলাম ছাড়ছো? হ্যাঁ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান নিয়ে আসছে, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ফিরআউন বলছে আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন যখন খোদাই দাবি করছে, পাবলিক বলতেছে আপনি আমাদেরকে কেন খোদা মানাতে চান? আপনার স্ত্রী তো আপনাকে খোদা মানে না। গেছে আসিয়ার কাছে, আসিয়া তোমাকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, তুমি আমার প্রেমাস্পদ, সবচেয়ে প্রিয় তুমি দুনিয়ার মধ্যে, তুমি নাকি আমাকে খোদা মানো না? কারণ হ্যাঁ তাই তো, আমি আপনাকে স্বামী মানি, সবচেয়ে মোহাব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি, সব কিছু করি, কিন্তু খোদা তো মানি না। আমি তো ঈমান আছে আমানতু বিরাব্বি মূসা হারুন, মূসা আমার হারুনের রবের উপরে। আপনাকে শ্রদ্ধা, সম্মান, স্বামী, ইজ্জত, খেদমত সব কিছু করি, কিন্তু খোদা তো মানছি একমাত্র আল্লাহকে, অন্য কাউকে না। আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো তালাক দিয়া দেব, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। বিচ্ছেদে বিরহের বেদনা সহ্য করব, কিন্তু বেঈমান হব না, বেঈমান হব না। আমি তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে নির্যাতন করব, তোমাকে অপমান করব, অপদস্থ করব। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যতই বিজিত করো না কেন, বিজিত সহ্য করব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করে ফেলাইস, সমস্ত মানুষের সামনে উলঙ্গ করে ফেলাইস। কি অবস্থা কি বুঝেন তো? কেমন লাগে বলেন তো? হ্যাঁ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, তুমি যতই আমাকে লজ্জিত করো না কেন, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। এবার ফেরাউন হুকুম দিছে, আসিয়ার বুকের উপরে পাথর চাপা দিয়ে দাও, উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দাও, চেহারা আসমানের দিকে ফিরাইয়া দাও, সূর্যের দিকে ফিরাইয়া দাও। বুকের মধ্যে ভারী পাথর, উত্তপ্ত বালু, উলঙ্গ অবস্থা, সহ্য করতে পারতেছে না। শুধু বলছে আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আহাদ
ফেরাউন বলতেছে, এই আসিয়া মনে হয় কষ্ট সহ্য করতে না পারি আমাকে খোদা মাস। মুখের কাছে কান লাগায় দেখে সে ওই আহাদ আহাদ, আমার আল্লাহ এক। ফেরাউন আবার ক্ষিপ্ত হয়ে গেছে, তাহলে হবে না এই শাস্তিতে, এবার শুলে চড়াইয়া দাও, ডাইন হাতের মধ্যে প্রাগ লাগাইয়া দাও, বাম হাতের মধ্যে প্রাগ লাগাইয়া দাও, ডাইন পায়ের মধ্যে প্রাগ, বাম পায়ের মধ্যে প্রাগ, এমনকি গুপ্ত স্থানে প্রাগ লাগাইয়া দাও। কি বুঝান? কিন্তু মুখের মধ্যে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কি ইমান নিয়ে আল্লাহ কাছে যাবা? আসিয়া তো কিয়ামতের ময়দানে উঠবে, আসিয়াও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এর মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ থেকে রওনা করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী মূসা মাওলার উপরে ঈমান আনতে গিয়া মাওলাকে মানতে গিয়া ফেরাউনের স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসেবে গ্রহণ করলাম, ল্যাপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের উপরে চাপা নিলাম, সম্মান ইজ্জতের পরিবর্তে উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষের সামনে ফালাইয়া দেওয়া হইল, সমস্ত মানুষের সামনে উলঙ্গ অবস্থায় নিক্ষেপ করা হইল। আরাম আয়েশের পরিবর্তে ডাইন হাতের মধ্যে প্রাগ নিলাম, বাম হাতের মধ্যে প্রাগ নিলাম, ডাইন পায়ের মধ্যে, বাম পায়ের মধ্যে, এমনকি অন্য জায়গায়ও। এই অবস্থায় মাওলা আমার রাজি না বেজার, যার জন্য বাদশাহী ত্যাগ করলাম, স্বর্ণের খাট পরিবর্তন করলাম, আরাম আয়েশ ত্যাগ করলাম, সেই মাওলা কি আমার রাজি না বেজার? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়ারে গোটা আসমানে ফেরেশতা তোর দিকে তাকাইয়া রইছে, গোটা জান্নাতের দরজা তোর জন্য খোলা হয়ে গেছে, গোটা মাখলুকাত তোমার জন্য দোয়া করা শুরু করছে, খোদ আমার মাওলায় তোমার দিকে তাকাইয়া আছে। এই মুহূর্তে তুমি যেই দোয়া করবে আমার মাওলায় সেই দোয়া কবুল করিয়া ফেলাইবে, দেরি করিও না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, এত কিছুর পরিবর্তে তুমি তোমাকে জান্নাত দাও, ওই জান্নাত পাই আমি খুশি থাকবো না, আমার মন ভরবে না, কলিজায় শান্তি পাবো না। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। আমি জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আমি তো তোমার কাছে আরজি করতে আসি, চাইতে আসি, তোমার সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব। জান্নাতের দরকার নাই, জাহান্নামের ভয় দেখায় কোনো লাভ নাই। যদি এর পরিবর্তে তুমি আমাকে জান্নাত দাও, জান্নাতে গিয়েও তোমাকে না দেখলে আমি শান্তি পাবো না। রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, মাওলা হে জান্নাতের মধ্যে এমন জায়গায় একটা ঘর করিয়া দাও যেই ঘরটা তোমার নিকটে হবে, তোমার কাছে হবে, আমি যদি তোমাকে দেখতে পারি। আল্লাহ আল্লাহ, ও মুসলমান, আজকে মুসলমান মুফাসসিরিন কিরাম বলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক, আসিয়া রে, তোর দোয়া করতে দেরি, তোর জন্য ঘর তৈয়ার করতে দেরি হয় নাই। ওই যে দেখ তোর ঘর। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর দেখার সাথে কখন যে আসমানে চলিয়া গেছে, আসিয়া আলাইহিস সালাম কোনো কিছু টেরও করতে পারে না। আল্লাহ, ও আমার মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য এত ত্যাগ করতে পারে, সেই ইসলামের জন্য তুমি আমি কি ত্যাগ করলাম? হযরত আল্লাহ
ইসমাইল আলাইহিসসালাম মাওলাকে পাওয়ার জন্য যদি ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, ইসলামের জন্য এত ত্যাগ করতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি করলাম? হাজর আলাইহিসসালামকে যখন কাবা শরীফের কাছে রাখি ইব্রাহিম আলাইহিসসালাম রওনা করলেন, হাজর আলাইহিসসালাম বলেন, স্বামী আপনি কোথায় যান? বলে আমি আমার দেশে চলিয়া যাইতে আছি। বলে আপনি যে এই খানা পিনা আমাদেরকে দিয়েছেন 2-3 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে, এখানে কোনো গাছ নাই, পালা নাই, খানার কোনো জায়গা নাই, কি খাবো? আমরা তো মারা যাবো, আপনি আমাদেরকে রাখিয়া কোথায় যান? বলে আল্লাহর হুকুম হয়ে গেছে। উম্মি হাজর আলাইহিসসালাম বলেন, আল্লাহর হুকুম হইয়া থাকে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুম হয়ে গেলে কোনো আপত্তি নাই, কিন্তু আমার স্বামী 2-3 দিন পর আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আমরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আপনি আসিয়েন, আমাকে কাফন পরাইয়েন, দাফন করিয়েন, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না। আল্লাহ ও আমার মুসলমান বাবারা, হাজর আলাইহিসসালাম মাওলাকে পাওয়ার জন্য যে মরুভূমির মধ্যে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য রাজি হইতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি করলাম? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলাকে পাওয়ার জন্য তায়েফের ময়দানে দাওয়াতি কাজ করতে গিয়া মাথার থেকে শরীরে থেকে এমন রক্ত ঝরাইছেন, জুতা মোবারক রক্তে আটকিয়া গেছে। আমার মাওলাকে ছাড়ে নাই, শিয়াবে আবু তলেবেদের না খাইয়া রইছে। আমার মাওলাকে ছাড়ে নাই, উটের নারী বুড়ি মাথার মধ্যে চাপা দিয়া রাখছে। আমার মাওলাকে ভুলে নাই, নিজের ঘর বাড়ি এলাকা ছাড়িয়া হিজরাত করছে। আমার মাওলাকে ছাড়ে নাই, আমার মাওলাকে ভোলে নাই। তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? উহুদের ময়দানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দা শহীদ হয়ে গেছে, রক্তের ফোয়ারা ফুসকি দিয়ে বের হয়েছে, রক্তের ফোয়ারা বের হয়েছে। আমার মাওলাকে বলে নাই। খন্দকের যুদ্ধে নবী আলাইহিসসালাম ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার মাওলাকে ভোলে নাই। আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, আহলে সুফার মধ্যে আমরা বসবাস করতাম। নবী আলাইহিসসালামের কাছে যা হাদিয়া আসতো তা খেয়ে আমরা চলতাম। একদিন অবস্থা এরকম হইল, আমি ক্ষুধার্ত, কয়েকদিন পর্যন্ত খানা নাই। ক্ষুধার তাড়নে আমি রাস্তার কাছে বসিয়া গেলাম, নামাজ শেষে রাস্তার পাশে বসিয়া গেলাম। চিন্তা করলাম, কোনো ব্যক্তি যখন এখান থেকে যাবে আমি সালাম করব, আমার দিকে তাকাইবে, আমার চেহারা দেখিয়া ক্ষুধার্ত অবস্থা দেখি হয়তো আমাকে মেহমান হিসেবে তার ঘরে নিয়ে যাবে, এই আশা আমি বসিয়া গেলাম। আমি রাস্তার ধারে বসছি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের হইলেন। আমি তাকে সালাম করলাম, তিনি সালামের জবাব দিলেন। এরপর আমি তাকে মাসালা জিজ্ঞাসা করলাম, মাসালা আমি আগের থেকেই জানি, কিন্তু তারপর প্রশ্ন করছি এর জন্যই আশায় যে আমার সাথে কথাবার্তা হবে, আমার চেহারার দিকে তাকাইবে, আমার অবস্থা দেখে আমাকে দাওয়াত দিবে, পেটটা পুরাবো, আর সহ্য করতে পারি না। কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন, মাসালার জবাব দিয়া তিনি চলিয়া গেলেন। আমি বুঝতে পারলাম তার ঘরের মধ্যে আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছে, আমি তাকে সালাম দিলাম, একই আশা আমি তাকে মাসালা জিজ্ঞাসা করলাম, তিনিও মাসালার জবাব দিয়া চলিয়া গেলেন, আমাকে দাওয়াত দিলেন না। আমি ভাবছি তার ঘরে আমাকে খাওয়ার মতো কিছু নাই। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমি তাকে সালাম দিলাম। সালামের জবাব দেওয়ার পরে নবী আলাইহিসসালাম ঘরে আওয়াজ করলেন, এই আসে কিছু ঘরের মধ্যে, ঘর থেকে জবাব আসছে, 1 পেয়ালা হাদিয়ার দুধ আসছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এই জবাব পাওয়ার পরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও আবু হুরায়রা আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে আমার ঘরে সবাই দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আমি চিন্তা করলাম তখন আহলে সুফফার মধ্যে প্রায় 70 জন সাহাবী এক পেয়ালা দুধ আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে। তারা যখন আসবে আমাকেই বলবে তুমি বন্টন করো। তারা আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত, আমার কি উপায় হবে? কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস হুকুম অমান্য করার কোনো সাধ্য নাই। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই বসছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা তুমি বন্টন করা শুরু করো। আমি যখন একজনের কাছে দুধ নিয়ে গেলাম, সে ব্যক্তি পেয়ালার থেকে দুধ পান করছে। আল্লাহর কসম, সে পেট পুরাইয়া দুধ পালন করছে, কিন্তু পেয়ালার থেকে এক ফোঁটা দুধও কমে নাই। আল্লাহ আল্লাহ। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম, দ্বিতীয় ব্যক্তি পান করছে, আবার ফেরত দিছে। আমি তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেলাম, সেও পান করছে, আবার আমার কাছে পেয়ালা ফেরত দিছে। এইভাবে করতে 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 আমি 70 জন সাহাবী তার কম বেশি সবাইকে খাওয়াইলাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা পান করো। আমি পান করলাম, আমি পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক চুমুকেই পেট ভরিয়া ফেলাইছি, দ্বিতীয়বার পান করার কোনো জায়গা নাই। আল্লাহ নবী বলেন, আবারও পান করো। আমি দ্বিতীয়বার পান করলাম, আবারও পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু হুরায়রা আবারও পান করো। আমি তৃতীয়বার পান করলাম। আল্লাহর কসম, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, এক ফোঁটা দুধও সেখান থেকে কমে নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুধ পান করছে। আমার মুসলমান বাবারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাওলাকে পাওয়ার জন্য, দিন শিক্ষা গ্রহণ করার জন্য, দিনকে দিন না খাইয়া বেহুশ হইয়া যাইতে পারে, সেই দিনের মোহাব্বতে তুমি আমি কি ত্যাগ করলাম, সেই দিনের জন্য কি ত্যাগ করলাম রে বাবা। আসলে কোনো ত্যাগ করতে পারি নাই। আব্দুল্লাহ যুল বাজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। তার বাবা ছোটবেলায় মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হইছে। আল্লাহ তুমি মাফ করিয়া দিও, আমাদের দুর্বল ঈমানকে তুমি গ্রহণ করিয়া নিও। যখন তার চাচা শুনছে আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ, তার চাচা তাকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের করে দিছে, কাপড় সাপড় সব খুলিয়া ফেলাইছে। তার মা এই অবস্থা দেখিয়া সহ্য কিভাবে করে, কিন্তু যেহেতু আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছে, তার মার কাছেও তার ইসলামটা ভালো লাগে নাই, ঈমান গ্রহণটা ভালো লাগে নাই, এর জন্য তাকেও সে পছন্দ করতো না। কিন্তু ছেলের উলঙ্গ অবস্থা দেখিয়া মা সহ্য করতে পারে নাই, একটা কম্বল মেলা মারিয়া দিছে। আব্দুল্লাহ যুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা কম্বলটাকে চিরিয়া এক অংশ দিয়া তিনি লঙ্গি বানাইলেন, আর এক অংশ গায়ে দিলেন। কিন্তু এত ছোট, যেরকম হাত না দিয়ে হাঁটতে পারে না, তাহলে লজ্জায় স্থান বের হয়ে যায়, এরকম হাত দিয়ে দিয়ে হাঁটতে গেছে। সোজা নবীর দরজায় গিয়ে পড়িয়া, নবীর দরজায় পড়িয়া আল্লাহ আল্লাহ আমার মাওলাকে ডাকা শুরু করছে। শীতের কারণে থর 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 করে কাঁপতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হওয়ার পরে বলে, কে তুমি? কলে, আমি আব্দুল্লাহ। কলে, কোন আব্দুল্লাহ? কলে, ইয়া নবী আল্লাহ, আপনি যে আমাকে আব্দুল উজ্জার থেকে আব্দুল্লাহ রাখছিলেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আমি মুসলমান হওয়ার পরে আমার নাম রাখছেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্দুল্লাহ রে, তোর বাবা অনেক ধনী ছিল, তোর অনেক অর্থকরী মালিক ছিলি, আজকে তোর এই অবস্থা। শীতের তাড়না থর 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 করে কাঁপতে আসো। এরপরে তোর চেহারার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই,
দুঃখ বেদনার কোনো ছাপ নাই রে আব্দুল্লাহ। কেন? বলে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘরের দরজায় পড়িয়া থাকি, আপনি কখন বের হবেন? যখনই আপনি বের হন, আপনার চেহারার দিকে তাকাবার সাথে সাথে আমার কষ্ট সব দূর হইয়া যায়। আপনি কখন বের হবেন, আপনার চেহারার দিকে কখন আমি তাকাবো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন মরুভূমির মধ্যে আগুন আলো জ্বলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি বুঝলাম কি, আমি দেখতে গেলাম কিসের আগুন। গিয়া দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ উপরে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, আবু বকর ওমর, তোমার ভাই আব্দুল্লাহ লাশ আমার হাতে দাও, আমি নিজে তাকে দাফন করব, আমি তাকে নিজে দাফন করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাশ কবরের মধ্যে রাখিয়া বুকের মধ্যে হাত দিয়ে বলে, মাওলা রে, আমি আব্দুল্লাহ ফের রাজি, তুমিও তার ফের রাজি হইয়া যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, এই দৃশ্য দেখিয়া আমার মনে চাইছে যদি ওই লাশটা আব্দুল্লাহ না হইয়া আমার হইতো, তাহলে কতই না ভালো হইতো। ও মুসলমান সন্তানেরা, ও মুসলমান সন্তানেরা, ও আমার মুসলমান বাবারা, ও আমার মুসলমান পর্দালে মা ও বোনেরা, যদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ধনীর ঘরের সন্তান হইয়া মাওলাকে পাওয়ার জন্য একটা কাপড়ের ব্যবস্থা ঠিক মতো করতে পারে নাই, হাত দিয়ে হাঁটতে হইতো, ক্ষুধার্ত অবস্থায় পড়িয়া থাকতো, শীতে থর 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 করে কাঁপতো, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি সাধনা করলাম। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে, মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করতে হবে, মাওলাকে পাওয়ার জন্য সব সাধনা করতে হবে। আমার ইসলামের জন্য, আমার দ্বীনের জন্য সব কিছু আমি ত্যাগ করতে রাজি আছি কিনা রে ভাই? আল্লাহ যদি মাওলাকে পাওয়ার জন্য, ইসলামকে রাজি খুশি করার জন্য, ইসলামকে মানার জন্য, ঈমানকে মজবুত করার জন্য যদি দুনিয়ার সব কিছু ত্যাগ করতে হয়, আমার মাকে ত্যাগ করতে হয়, আমার বাবাকে ত্যাগ করতে হয়, আমার স্ত্রীকে ত্যাগ করতে হয়, আমার সন্তানকে ত্যাগ করতে হয়, আমার ব্যবসা ত্যাগ করতে হয়, এমনকি আমার নিজের জীবন যদি ত্যাগ করতে হয়, তাহলে ত্যাগ করার জন্য কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া, আল্লাহ সর্বোচ্চ দিনের জন্য ত্যাগ করার তৌফিক তুমি আমাদের সবাইকে দিয়া দাও। আল্লাহ ও আমার যুবক বাবারা, দুনিয়া কয়দিন? তুমি কি দেখো না তোমার চেয়ে কত ছোট মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 10-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 9-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও আমার 9-এর ছাত্র বাবারা, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমিও তো তোমার সন্তানের লাশ কাঁধে নিয়ে দাফন করিয়া ফেলাইছো। ও দাদা, ও নানা, তুমিও তো তোমার নাতির জানাজায় হাজির হয়ে গেছো। ও বড় ভাই, তুমি তো তোমার ছোট ভাইকে চিরতরে দাফন করিয়া ফেলাইছো। ও বন্ধু, তোমার বন্ধুকে তুমি চিরতরে বিদায় দিয়া ফেলাইছো। ও সুস্থ, তোমার সে কত সুস্থ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারে, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। আল্লাহ আল্লাহ, যদি আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সাথে যখন সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা বলবে, হে ফেরেশতারা, কিসের প্রশ্ন করো? ওনার প্রেমে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে, কিন্তু ওনার মহাব্বত পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, স্ত্রী চলিয়া গেছে, স্ত্রীর মোহাব্বত বাদ দিয়ে আমি দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত টিটকারি করছে, সুন্নাত গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া
নামাজ কাজা করি নাই, রোজাও সারি নাই, ওনার প্রেমে পড়িয়া দুনিয়ার মোহাব্বত ত্যাগ করছি, সুন্নাত অনুযায়ী জীবন চালাবার চেষ্টা করছি। ওনার প্রেমে পড়িয়া ওনার আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের তোয়াক্কাও করি নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় ত্যাগ করিয়া ফেলাইছে। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার সাথে সাথে আমার মাওলা ডাক দিয়ে সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এই ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ দিয়ে মধ্যে গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই নাফরমান বদমাশ বেঈমানকে প্রশ্ন করে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, তখন দেখবেন নাফরমানের মাথার সাথে আমার নবীর মাথার কোনো মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নাফরমানের পোশাকের সাথে আমার নবীর পোশাকের মিল নাই, নাফরমানের দলের সাথে আমার নবীর দলের কোনো মিল নাই, নাফরমানের নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই, নাফরমানের আদর্শের সাথে আমার নবীর আদর্শের কোনো মিল নাই, নীতির কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করে কি জবাব দেবে, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা ঠিক কোনটা বেঠিক। নাফরমান কোনো কিছু ঠিক করতে পারবে না। তখন নাফরমান বলে হা হা লাদিরি, হা হা লাদিরি। তখন নাফরমান বলবো ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাত দিয়ে আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। অমনি আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা কবরের মধ্যে আগুন জ্বালাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলবে সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। বাবা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার জ্ঞানী বাবারা, আমার বুদ্ধিমান বাবারা, পর্দালে মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হইয়া গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারা চক্কর লাগানো শুরু করিয়া দিছে। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোনো একটা মানুষকে হাত পাও বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা ঠান্ডা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে।
আমার জ্ঞানী বাবারা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম এক একটা আওয়াজ মারবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা পর্যন্ত বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে ওই জাহান্নাম যদি একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিকে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? তুমি কি জানো চোখের পানির কত দাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। রক্তের ওই ফোঁটা শরীর থেকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই রক্তের ফোঁটা বের হয়ে যাবে, ওই রক্তকে আমার মাওলা জাহান্নামে নিবেন না। ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। চোখের ওই পানির ফোঁটা, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের থেকে যেই পানির ফোঁটা গড়াইয়া পড়বে, ওই চক্ষুকে আমার মাওলা পাক জাহান্নামে নিবে না। মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহ তুমি কবুল করিও না। বাবার আজকে তোমার চোখে আমার চোখে পানি নাই, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নামাজের মধ্যে এত কান্না কানতেন, নামাজের মধ্যে এমন কান্না কানতেন, আখারে যেরকম পানি কোন পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালায় দেওয়া হয়, দেখবেন পাতিলের মধ্যে গুম 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 আওয়াজ করতে থাকে। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন কান্না কানতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতো। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে, কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। বাবারে তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক জায়গা? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা বুক ফাড়িয়া পিছনের দিকে চলিয়া যাবে, আর বলবে, হারে আফসোস, যদি আমি আমার আমলনামা না পাইতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো, তাহলে আমার জন্য কতই না উত্তম হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় আমার মাল? সব তো ধ্বংস হইয়া গেল। কোথায় আমার বাদশাহী? কোথায় আমার ক্ষমতা? কোনো কাজে লাগবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। ওই নাফরমানকে ধর, ওকে ৭০ গজ আগুনের শিকল দিয়া বান্ধিয়া ফেলা। এরপর ৭০ গজ আগুনের শিকল দিয়া বান্ধিয়া টানিয়া 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 জাহান্নামে নিক্ষেপ করবে।
যখন জাহান্নামের উপর থেকে জাহান্নাম থেকে ফালাইয়া দেওয়া হবে 70 বছর পর্যন্ত নিচে যাইতেই থাকবে, নিচে যাইতেই থাকবে। আমরা সহ্য করতে পারবি? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে। ও মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ আমার মাওলা রে, আল্লাহ রে, ওই জাহান্নাম থেকে মাপ না করিয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে জাহান্নামে একটা উদ্যান হবে, একটা মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা থাকবে। কতক জাহান্নামীরা চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে হাঁটতে কাঁটা যুক্ত ভূমিতে চলিয়া যাবে, কাঁটার আগাতে আগাতে চোখের থেকে মণিগুলি খুলিয়া পড়িয়া যাইবে। আবার চোখের মধ্যে ঘাও, চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে। আবার ওই ঘাড় মধ্যে পোকা, আবার পোকা কটকট কটকট করে কামড়াইয়া থাকবে। কি যে ব্যথা! ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু সব সময় মনে করবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আল মারু মা মান আহাব্বা ওয়ালাহু মাকতাসাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে যাকে মোহাব্বত করবে, যে যাকে ভালোবাসবে, যে শেখ সাহেবকে ভালোবাসবে, বর্তমান প্রাইম মিনিস্টারকে ভালোবাসবে, জিয়াউর রহমানকে ভালোবাসবে, খালেদা জিয়াকে ভালোবাসবে, শাহ সাহেবকে ভালোবাসবে, কার্ল মার্কস মাও সেতুনকে ভালোবাসবে, যে যাকে মোহাব্বত করবে, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা তার পিছনে থাকবে। যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত করবে, আলেম ওলামাকে মুহাব্বত করবে, যারা দ্বীন অনুযায়ী চলবে, দ্বীনদারকে মুহাব্বত করবে, আলেম ওলামারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে সামনে থাকবে, তার অনুসারীরা তার পিছনে থাকবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তবে মোমেন মুসলমান বলে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি।
প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন, ওরে মন, ওরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরার আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাক না বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্ধা নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার ছিল আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নাম কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পর আশা করে। ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও, তুমি হাঁকাইয়া দাও, তুমি তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে দিনদার বানাইয়া দেয়। আল্লাহ আজকে ওদেরকে শয়তান লাঠি হিসেবে ব্যবহার করতে, আজকে মুসলমান সন্তানদেরকে শয়তানের লাঠি ব্যবহার করতে। আজকে মুসলমানের সন্তান ফিরাউনের পক্ষে কাজ করে। আজকে মুসলমানের সন্তান নমরুদের পক্ষে কাজ করে। আজকে মুসলমানের সন্তান সাদ্দাদের পক্ষে কাজ করে। আজকে মুসলমানের সন্তান আবু জাহেলের পক্ষে কাজ করে। আরে আর কপাল পোড়া, কপাল পোড়া, ওরে কপাল পোড়া রে। আজকে মুসলমান মা বোনেরা ইসলাম পছন্দ করে না। রে আসিয়া কি কষ্ট করছে, হাজেরা কি ত্যাগ করছে, মারিয়াম আলাইহিস সালাম কি ত্যাগ করছে, আম্মাজান খাদিজা কি ত্যাগ করছে, আম্মাজান আয়েশা কি ত্যাগ করছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি ত্যাগ করছে, সুমাইয়া রাদিয়াল্লাহু কি ত্যাগ করছে। মুসলমান মা বোনেরা
তোমাদের হাতেও ধরছি, পায়ে ধরছি, ইসলামের বাহিরে যাইও না আল্লাহ। ও মুসলমান সন্তান, ইসলামের বাইরে যাইও না আল্লাহ। আমাদের সবাইকে ইসলামের খাঁটি বুঝ দান করো আল্লাহ, ইমানের খাঁটি মজা দান করো আল্লাহ। আমার মুরব্বীদেরকে কবুল করিয়া না আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া না আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই আল্লাহ। যত মোমেন মোমরা, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে আল্লাহ, আমাদের হাফেজ নুরুজ্জামান আজকে দুনিয়াতে না, অনেক মুজাহিদ আজকে দুনিয়াতে নাই আল্লাহ। সবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। খাস করে আমাদের শায়েখ মোর্শেদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্ধব কবুল করে না। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا